নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে শতকরার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি একটু লিখে রেখেছি আরআরবি গ্রুপ ডি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এই যে অঙ্কগুলো আমি একটু লিখে রেখেছি শতকরার প্রত্যেকটি অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখো এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি আজকে শতকরার পার্ট 1 এর প্রথম ক্লাসটি। দেখো, প্রথম যে কোশ্চেনটি কি বলেছে আগে আমরা একটু পড়ে নিই। বলেছে যে, আচ্ছা তোমরা আরেকটু খেয়াল করো, এই যে কোশ্চেনগুলি তোমরা দেখতে পাচ্ছ, তিনটে কোশ্চেন আমি লিখে রেখেছি 1 2 3। এই তিনটে কোশ্চেনে কিন্তু দেখো, এটা হচ্ছে গ্রুপ ডি 2013 সালে এসেছে রেলে, এটা রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2012 সালে এসেছে, আর এই কোশ্চেনটি গ্রুপ ডি 2012 সালে এসেছে। প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইবার আমরা একটু পড়ে নিই। বলেছে কি, একটি নার্সারিতে 5000টি চারা গাছ রয়েছে। একটি নার্সারিতে 5000টি চারা গাছ রয়েছে। ওকে, যার মধ্যে 5% হলো গোলাপের এবং 1% হলো গাঁদা ফুলের চারা। দেখো, টোটাল হচ্ছে 5000টি চারা গাছ আছে নার্সারিতে। এবার 5% দিয়ে দিয়েছে গোলাপের চারা আর 1% দিয়ে দিয়েছে গাঁদা ফুলের চারা। এখন আমাদের কি বের করতে বলেছে, কতগুলি অনন্য চারা রয়েছে, কতগুলি অনন্য চারা রয়েছে। তাহলে এই ধরনের শতকরার অঙ্ক কিভাবে করতে হবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে? আমরা তো পারবো সকলেই, প্রত্যেকেই আমরা পারবো, কিন্তু শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে কিভাবে বের করতে হয় একটু ট্রিক্সটি আজকে দেখে নাও। দেখো, আমরা কি জানি, গোলাপ, তাই তো? গোলাপের কত পার্সেন্ট? 5% হচ্ছে গোলাপ ফুলের, আর 1% হচ্ছে আমাদের এই গাঁদা ফুলের চারা। তাহলে গোলাপ ফুলের চারা আর গাঁদা ফুলের চারা মিলিয়ে মোট কত পার্সেন্ট হলো? গোলাপ প্লাস গোলাপ, তাই তো, গোলাপ প্লাস গাঁদা, এই দুটো মিলিয়ে মোট কত পার্সেন্ট হলো? মোট হলো, আমাদের গোলাপের চারা ছিল হচ্ছে 5% আর গাঁদা ফুলের হচ্ছে 1%। তাহলে এই দুটো যদি আমরা যোগ করছি তাহলে কত হচ্ছে? আমরা যদি একটু যোগ করে নিই তাহলে আমরা পাচ্ছি কিন্তু 5 আর 1 6%। তার মানে গোলাপ ফুল আর গাঁদা ফুলের চারার মোট কত পার্সেন্ট আছে? 6%। তাহলে এই দুটো যদি 6% থাকে, তাহলে কি বলেছে, কতগুলি অনন্য চারা রয়েছে, তার মানে বাকি সব অনন্য চারা, বাকি সব অনন্য চারা। তাহলে অনন্য চারা কত আছে? অনন্য চারা 100 থেকে, আমাদের যেহেতু শতকরার হিসাব সবসময় 100 হয়, তাহলে 100 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে সেটাই হচ্ছে অনন্য চারা, ইকুয়াল টু কত? 94%। 94% হচ্ছে অনন্য চারা। এইবার অঙ্কটি হয়ে যাবে, যেহেতু আমরা অনন্য চারার শতকরা বের করতে পেরেছি যে কত পার্সেন্ট আছে, 94% হচ্ছে অনন্য চারা আছে। তাহলে টোটাল হচ্ছে 5000টি, তাই না? টোটাল হচ্ছে 5000টি। তাহলে 5000টির 94% করলেই তো আমাদের বেরিয়ে যাবে। তাহলে 5000-এর যদি আমরা 94% করি তাহলে 94% মানে নিচে 100 আসবে। ওকে, এই পার্সেন্টটা উঠে যাওয়া মানে নিচে 100। এবার দুটো জিরো নিচে থেকে উপর থেকে যদি আমরা কেটে দিই তাহলে কত পাচ্ছি? এখানে আমাদের আছে 50 গুণ 94 আছে, ইকুয়াল টু যদি আমরা গুণ করি 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য, হাতে আমাদের 2, 5 9 45 আর 2 46 47, তার সাথে আরেকটা জিরো, এই যে এই জিরোটা ছিল এই জিরোটা এখানে বসবে। তাহলে 4700টি হচ্ছে অনন্য চারা গাছ রয়েছে। বোঝা গেল? কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে অপশন নাম্বার কত আমাদের? 2 নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝাতে পেরেছি? এইবার আসি আমরা 2 নাম্বার কোশ্চেন। কি বলেছে, কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়, তাহলে সংখ্যাটি হলো, সংখ্যাটি কত? আমাদের এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে বের করতে হবে। কত সুন্দর দিয়েছে না? কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাবো, তাহলে সংখ্যাটি কত? খুবই মজার একটা অঙ্ক। দেখো, একদম সোজা। আমি এটা একটু মুছি, হ্যাঁ, এটা একটু মুছে তারপরে এখানে আমরা একটু করি। কোনো একটি সংখ্যার 50% থেকে যখন 50 বিয়োগ করা হচ্ছে তখন
50 পাওয়া যাচ্ছে, তাহলে সেই সংখ্যাটি কত? আমরা জানি না তো সংখ্যাটা কত, সেটা আমরা জানি না। আমরা যদি একটু ধরে নিই, যে সংখ্যাটি যদি এক্স হয়, যদি এক্স হয় সংখ্যাটি, তাই না? দেখো এক্স, তাহলে এক্স যদি হয় তাহলে এক্স এর 50%, এক্স এর 50% থেকে কত বিয়োগ করব? 50 বিয়োগ করলে কত পাবো? 50। এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাই, ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে এক্স এর সেই সংখ্যাটা আমরা ধরেছি এক্স, তাহলে এক্স এর 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কত হচ্ছে? এক্স ইন্টু 50/100 পার্সেন্টেজটা যখন উঠিয়ে দিচ্ছি, এদিকে 50 ছিল এই -50টা ওইদিকে নিলে +50 হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা কাটি 2 হয়, তাহলে x/2 ইকুয়াল টু 100, 50 যোগ করলে 100। পরের লাইনে আমরা পাচ্ছি x ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 200। অতএব সেই সংখ্যাটি হচ্ছে 200। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশনে আছে কি 200? অপশনে যদি 200 থাকে তাহলে 200 কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। এইবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো 25% এর 25% ইকুয়াল টু কত? কত সুন্দর একটা জিনিস দিয়েছে, 25% এর 25% ইকুয়াল টু কত? তাহলে 25% এর মানে হচ্ছে গুণ, আবার 25% হবে। বোঝা গেল কথাটা? 25% এর 25%, তাহলে 25% গুণ 25% এর মানে গুণ। তাহলে 25/100 গুণ 25/100 হবে, পার্সেন্ট উঠলে 100 হয়। তাহলে 4×25 100, এটাও 4×25 100, এটা হচ্ছে উপরে কিছু নাই 1 আছে, বাই নিচে 4×4 16 আছে। এইবার যদি আমরা একটু ভাগ করি, একটা পয়েন্টের জন্য 0, তাও যাবে না, তাহলে আর একটা 0 নিতে হবে, 0। কত পাচ্ছে? 6। 6 দিয়ে যদি দিই আমরা, 6 6 36 6, হাতে আমাদের 3, 6 কে 6 আর 3 9, বিয়োগ করলে হচ্ছে কত? 4। এই পয়েন্টের জন্য আবার 0, কতবার যাচ্ছে? 16 দুগুণা 32, দুইবার যাবে, বিয়োগ করলে কত? 8। পয়েন্টের জন্য 0, 5 16 80। তাহলে আমাদের মিলে গেল 0.062, অর্থাৎ অপশন নাম্বার কত দাঁড়াচ্ছে আমাদের? অপশন নাম্বার হচ্ছে আমাদের 0.0625। অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই 3টা অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই, সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো। যারা বোঝনি তাদের রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটা প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে দেখো। শতকরার অঙ্ক তেমন কোনো কঠিন অঙ্ক না, যদি বেসিকটি একটু বুঝতে পারো। ওকে? আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না, এবং তোমাদের কোথায় কি প্রবলেম আছে এই জিনিসগুলি আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে? তাহলে তোমরা ক্লাসগুলো একটু প্র্যাকটিস করো, রিভাইজ করো। এটা হচ্ছে পার্ট 1 এর ক্লাস হয়ে গেল। আমি পার্ট 2 এর ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।